এঁচোড়ের কালিয়াটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখেই মনে হচ্ছে না একেবারে মাংসের মতো। তো একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। কত সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের কালিয়া। আজকে আমি এঁচোড়ের কালিয়াটা মাংসের মতো করে রান্না করব। আজকে যেভাবে রান্না করব সেইভাবে যদি রান্না করে যায় সত্যি আর মাংসের প্রয়োজন পড়বে না। এই এঁচোড়ের কালিয়া দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি, আপনারা সঙ্গে থাকুন। প্রথমে আমি এঁচোড়টা সেদ্ধ করে নেব। তার জন্য দেখুন কড়াইতে আমি সরষের তেল ভালো করে লাগিয়ে নিয়েছি, দিয়ে দেব। আজকে এঁচোড়ের কালিয়াটা মাংসের মতো রান্না করব। তার জন্য এঁচোড়গুলো এই যে বড় বড় পিস করে কেটে নিয়েছি, দিয়ে দেব কড়াইতে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এঁচোড় সেদ্ধ করলে এঁচোড়ের গা থেকে যে একটা কষ বেরোয় ওইটা কড়াইতে লেগে যায়, তেলটা লাগিয়ে নিলে আর ওইটা হবে না। ঢাকা দিয়ে আমি এঁচোড়টা একটু ভাপিয়ে নেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব দারচিনি, 6টা এলাচ দিয়ে দিচ্ছি, একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দেবো গোটা জিরে, 1 চামচ দিয়ে দেবো ধনে, 1 চামচ দিয়ে দেবো গোলমরিচ, অল্প জল দিয়ে দেব। এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দেব, দিলে অনেকটা নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে আমি শিলনোড়াতে বেটে নেব। এঁচোড়টা আমি ভাপিয়ে নিয়েছি, এখন একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব। প্রথমে আমি আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব কেটে রাখা আলু, দেব পরিমাণ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলের মধ্যে আমি কেটে রাখা এঁচোড়গুলো একটু ভেজে নেব। ভাজার সময় লবণ দিয়েছিলাম, এখন আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো আমি ভেজে নিয়েছি, তুলে নেব। এঁচোড়গুলো আমি এইরকম করে ভেজে নিয়েছি। এইভাবে আমি বাকি এঁচোড়গুলো ভেজে নেব। এঁচোড়গুলো ভেজে নিয়ে কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন দিয়ে দেব রসুন বাটা, 1.5 চামচ মতো রসুন বাটা দিয়েছি। রসুনটাকে এখন ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, অল্প জল দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। লঙ্কাটাকে একটু ভেজে নেব। লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দেব 2 চামচ মতো আদা বাটা, দেব 2.5 চামচ মতো পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব মশলাগুলো। যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওইটা শিলনোড়ার সাহায্যে বেটে নিয়েছি। এই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে আবারও আমি কষিয়ে নেব। মশলাটা আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়ে 1 চামচ মতো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে আবারও আমি মশলাটা কষাতে থাকব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে টেস্ট খুব ভালো হয়। আরও 3-4 মিনিট আমি মশলাটা এইভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব ফ্যাটানো টক দই।
গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে মিশিয়ে নেব। দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এঁচোড়ের কালিয়াটা আমি মাংসের মতো করে রান্না করছি। এইভাবে রান্না করলে মাংসের প্রয়োজন পড়বে না। এই এঁচোড়ের কালিয়া দিয়েই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই দেখুন সাইডে সাইডে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু, আর দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়। এঁচোড় আর আলুটাকে মশলার সঙ্গে আমি সুন্দর করে কষিয়ে নেব। এঁচোড় আর আলুটাকে মাংস যেভাবে ঠিক কষানো হয় সেইভাবে আমি কষিয়ে নেব। এঁচোড় আর আলুটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো টক দই আর টমেটো পেস্ট দেওয়া আছে, তাই স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিটেই হয়ে যাবে। ঢাকনাটা খুলে নিয়েছি। লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন লবণটা দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। আরও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি। এঁচোড়ের কালিয়া একবারে রেডি হয়ে এসছে। সবশেষে দিয়ে দেব ঘি। নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। আজকে এই এঁচোড়ের কালিয়া যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এঁচোড়ের কালিয়া একবারে রেডি। আমি নামিয়ে সার্ভ করে ফিরে আসছি। এঁচোড়ের কালিয়া আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। এই দেখুন, কত সুন্দর কালারটাও এসছে। দেখুন, একেবারে মাংসের মতো মনে হচ্ছে। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।